This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পানিহাটি দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাস এলাইজ সাগর অর্থাৎ সাগর দাস এইভাবেই বিছানায় শুয়ে আছেন। এইভাবেই তার 2 বছর কেটে যাচ্ছে। তার কাজে তিনি যেতে পারছেন না। তার যে হার্নিয়া অপারেশন ডক্টর বিশ্বজিৎ দাসকে দেখিয়েছিলেন পানিহাটি তদানীন্তন পানিহাটি স্টেট জেনারেল হসপিটালের চিকিৎসক, তার হার্নিয়া অপারেশনের বদলে তার অ্যাপেন্ডিক্স অপারেশন করে দিয়েছেন চিকিৎসক বিশ্বজিৎ দাস। আমরা হার্নিয়াটা করে দেবো, কিন্তু ডকুমেন্টসে তোমার অ্যাপেন্ডিক্স হবে। করার পরে বললো যে আপনার হার্নিয়া অপারেশন হয়নি, হার্নিয়ার জায়গায় বসে আছে। আজ চিকিৎসক দিবস। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে ডাক্তার বিধানচন্দ্রের এবং ফটো রেখে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। আর সেইখানে ডাক্তার বিশ্বজিৎ দাসের মতন চিকিৎসকরা কি করছে দেখতে পেলেন তো? কোথায় হার্নিয়া অপারেশন না করে সে অপারেশন করে দিল কি অ্যাপেন্ডিসাইটিস। আর এই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে স্বাস্থ্যসাথী থেকে বেমালুম টাকা তুলে নিল। এদিকে রুগী জানেও না তার হার্নিয়া অপারেশন হয়নি। যখন সে শয্যাশায়ী 5 মাস ধরে বাড়িতে, তখন চিকিৎসককে দেখাতে গিয়ে ধরা পড়ল তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, হার্নিয়া রয়ে গেছে। তাজ্জব এলাকাবাসী, তাজ্জব সমস্ত চিকিৎসক মহলও। পানিহাটি ভোলা হসপিটালে তো ওখানে যাওয়ার পরে আমি ওখানে ডক্টরকে দেখাই। ডক্টর বিশ্বজিৎ দাস, আরও একজন ভদ্রলোক ছিলেন সার্জেন, ওনারা দেখে বলে অপারেশন করতে হবে। তো বিশ্বজিৎ দাস বলে আমার নার্সিংহোমে তুমি চলো, ওখানে তোমার স্বাস্থ্যসাথীতে করে দেবো। নার্সিংহোমটা হচ্ছে মুড়ুগাছা স্পন্দন নার্সিংহোম। আমরা হার্নিয়াটা করে দেবো, কিন্তু ডকুমেন্টসে তোমার অ্যাপেন্ডিক্স হবে। আমি বললাম ঠিক আছে, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। অপারেশন করার পরে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে 2 দিন পরে রক্তপাত শুরু হয়ে গেল। তো আমি যাই হোক যথারীতি আমি 2 মাস আগে 1-1.5 মাস আগে আলট্রাসাউন্ড করলাম। করার পরে বলল যে আপনার হার্নিয়া অপারেশন হয়নি, হার্নিয়ার জায়গায় বসে আছে। আমি পেশেন্ট পার্টির সাথে কথা বলছি ব্যক্তিগতভাবে গিয়ে, এবং দরকার পড়লে হসপিটালের সাথে কথা বলবো, এবং যে ডাক্তার পানিহাটি স্টেট জেনারেল হসপিটালেই কথা বলবো সুপার সাহেবের সাথে, এবং দরকার পড়লে যারা অপারেশন করেছে তাদের সাথে কথা, এবং দরকার পড়লে সিএমএইচ সাহেবকে আমি নিজে ফোন করছি যেরকম যদি ঘটনা ঘটে থাকে অবিলম্বে যিনি করেছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এবং পেশেন্টটাকে সম্পূর্ণভাবে সুস্থ করবার জন্য তার যা ট্রিটমেন্টের প্রয়োজন সেটা যেন অবশ্যই করে। ডাক্তারবাবু বিশ্বজিৎ দাস বলছেন? আচ্ছা, বলছি ডাক্তারবাবু, একটা আপনার ওই নার্সিংহোম স্পন্দন, আচ্ছা যাই হোক, আপনার স্পন্দনে নার্সিংহোমে পানিহাটি হাসপাতালের একজন রোগী হার্নিয়া অপারেশন করতে গিয়েছিল। সেই হার্নিয়ার জায়গায় আপনি তার অ্যাপেন্ডিক্স অপারেশন করে দিয়েছেন, এমনটাই অভিযোগ। আপনি এসে আমার সাথে কথা বলবেন। কোথায় যাব? আপনি এসে কথা বলবেন। কোথায় যাব বলে দেবো আমি। আর যে রোগী যে অভিযোগ করছে আপনার নামে, আপনি এসে আমার সাথে দেখা করুন, কথা বলবেন। না, ঘটনাটা বলুন না, সত্যি কি মিথ্যা? না, আমি জানি না এগুলো কি বলছে, কি অভিযোগ করছে আমি জানি না। আপনার নার্সিংহোমে তো হয়েছে, এটা আমি জানি না। আপনি আসবেন, কথা বলবো। আপনার নার্সিংহোমে তো অপারেশন করেছেন। হ্যালো, এই নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you have dialed is currently busy. Please try later. যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you have dialed is currently busy. Please try later. বিশ্বজিৎ দাসের খবর, ডক্টর বিশ্বজিৎ দাসের খবর যে কারবার তিনি করতেন এই পানিহাটি হসপিটাল থেকে, তা আমরা জানালাম অ্যাসিস্ট্যান্ট সুপার দেবলীনারায়ণ চক্রবর্তীকে। যদিও তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ, তিনি বললেন যদি আমাদের কাছে অভিযোগ করে থাকেন ওই পেশেন্ট বিশ্বজিৎ দাস, আমরা তদন্ত করে দেখব এবং আইনানুগ ব্যবস্থা নেব। এখন দেখার বিষয়, আমরা জানালাম তারা উদ্যোগী হয় কি না। এই যে ঘটনা, যদিও আজকে ডক্টরস ডেতে এরকম ঘটনা
তাজ্জব হয়ে যাচ্ছে সবাই। তারা ডাক্তার হিসাবে সত্যি কোনো ব্যবস্থা নেয় কি না তার দিকেই তাকিয়ে টিভি9 বাংলা। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা।